বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আলোচনা থাকছে। আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি হলো এসএসসি দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য পত্র লেখার নিয়ম, সাথে থাকবে আবেদনপত্র লেখার নিয়ম। অর্থাৎ পত্রের মধ্যে আবেদনপত্র এবং পত্র এই দুইটা লেখার নিয়ম তোমাদেরকে এখানে দেখাবো। তো তোমাদের পাঠ্য বই থেকে একটা পত্র আমি নির্বাচন করেছি। এখানে পত্র যেটাই হোক না কেন, শুধুমাত্র নিয়মটা দেখানোর জন্য, নিয়মটা বোঝানোর জন্য ক্লাসটি। পত্র আসলে মুখস্থ করে লেখার বিষয় না, এখানে যার যার মতো করে তোমরা লিখবে, কিন্তু নিয়মটা ঠিক থাকলে প্রত্যেকেই পত্র লিখে 10-এ 10 নম্বর পেয়ে যাবে। কিন্তু নিয়ম যদি ঠিক না থাকে, তুমি পত্রটা অনেক বড় লিখলেও এখানে তুমি 10-এর মধ্যে 5 নাও পাইতে পারো। তো নিয়মটা অবশ্যই খুব সুন্দরভাবে প্রত্যেকেই ফলো করবে, অবশ্যই তোমাদের উপকারে আসবে। যেহেতু তোমাদের পরীক্ষা চলছে, আগামী যে পরীক্ষাটা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। তো এখানে আমি একটা বিষয় নির্বাচন করেছি, ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি। অর্থাৎ ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি, বিষয়টা হচ্ছে এরকম। আর এখানে এটার পত্র লেখার নিয়মটাই দেখাই দেবে। তো এই যে বিষয়টা, এখানে প্রশ্নটা অন্যরকমভাবে আসতে পারে। মনে করো তোমার নাম মনির বা মনিরা, সাম্প্রতিক তোমরা তোমাদের বিদ্যালয় থেকে একটি ঐতিহাসিক স্থান ভ্রমণে গিয়েছিলে, সেই সম্পর্কে জানিয়ে তোমার বন্ধু তমাল বা তমালিকাকে একটা পত্র লিখে। অর্থাৎ এরকম যে কোনো একটা নাম দেওয়া থাকতে পারে, অ্যাড করা থাকতে পারে, অথবা নাম নাও থাকতে পারে। না থাকলে তোমার যা মন চাই তাই লিখতে পারবে। তো প্রথমেই কি করবে, প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে প্রথমেই তোমাকে দিতে হবে তোমাকে তারিখ। এই তারিখটা প্রথমে সবার উপরে তারিখটা দেবে। তো এখানে কথা হচ্ছে ডান দিকে লিখবে না বাম দিকে লিখবে, যে ডান দিকে লিখবে না বাম দিকে লিখবে। নিয়মটা এমন যে তোমার কোন নিয়মটা তুমি ফলো করবে। তো তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে এটা তোমাদের বাম দিকে দেওয়া আছে, যে বাম পাশে দেওয়া আছে। তো এখানে বাম পাশে ডান পাশে কোনো সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে আসলে তুমি কোন সাইডটা নির্বাচন করতেছো, সেটাই হচ্ছে আসল সমস্যা। যদি তুমি ডান পাশে দাও, তাহলে তারিখটা ডান পাশে দিয়ে তারপরে এই যে ঠিকানাটা, এই ঠিকানাটা, একটা ঠিকানা এখানে দেওয়া আছে, এই ঠিকানাটাও তুমি কি করবে, ডান পাশে তোমাকে ব্যবহার করতে হবে। আর যদি তুমি বাম পাশে ব্যবহার করো তারিখটা, তোমার ঠিকানাটা বাম পাশে ব্যবহার করবে। তো এইভাবে লিখতে হবে। কিন্তু অনেকেই দুই রকম ফলো করার কারণে সমস্যা হয়। তো এখানে প্রথমে তারিখটা বাম পাশে দিলে সব থেকে ভালো বর্তমান সময়ে। আর যদি তুমি ডান পাশে দাও, সমস্যা নেই, তারিখ দেওয়ার পরে একটা ঠিকানা দেবে 5ই ফেব্রুয়ারি। অর্থাৎ তুমি এখানে তোমার তারিখ যে কোনো তারিখ দিতে পারো, 2000 মনে করো তুমি তোমার মতো করে তারিখটা দিলে 2026। এখানে তোমার আরেকটা তারিখ, তুমি যে দিনের পরীক্ষা সেই তারিখটা দিতে পারো, এটা তোমার ইচ্ছা, এখানে কোনো সমস্যা নেই। আর ঠিকানাটা তুমি যে কোনো একটা ঠিকানা দিতে পারো। এরপরে তোমার বন্ধুকে, যেমন প্রিয়মতি, আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করে, অর্থাৎ তোমার মতো করে তুমি পত্রটা লিখে শেষ করে ফেলছো। পত্র তোমার মতো করে লিখবে, বইয়ের মতো যে লিখতে হবে এমন কোনো কথা না। কীভাবে করছো, কেমন সুন্দর সুন্দর দৃশ্য দেখেছ। তো এখানে লেখার পরে শেষে যে জিনিসটা, সেটা হচ্ছে কি, এখানে আমরা লিখি যে ইতি। এই যে এখানে যে জিনিসটা আছে, এটা তুমি যদি প্রথমে ডান পাশে দিয়ে থাকো তাহলে ডান পাশে দিতে হবে, আর যদি বাম পাশে দিয়ে থাকো তাহলে বাম পাশে দিতে হবে। এটি হচ্ছে আসল সমস্যা। অনেকেই কি করো, যে ডান পাশে তারিখ লিখেছ এবং ঠিকানা লিখেছ, বাম পাশে এসে আবার
ইতি তোর বন্ধু জ্যোতি, অর্থাৎ তোমার নামটা এখানে দিয়েছো। সমস্যা হচ্ছে এই জায়গায়, তাহলে তুমি দুইটা নিয়ম একসঙ্গে ফলো করতে পারবে না। আর পত্র লেখার জন্য তোমাকে যে পৃষ্ঠা নির্বাচন করা, পৃষ্ঠা তুমি বাম পাশে থেকে শুরু করতে পারো, ডান পাশে থেকে, এটা কোনো সমস্যা নেই, যে কই পৃষ্ঠা লিখতে পারবে। আবেদন পত্রের ক্ষেত্রে যেমন ব্যতিক্রম, এখানে কোনো ব্যতিক্রম নেই। তো তাহলে এইভাবে লেখা শেষ করার পরে তুমি এটা মনে করো লেখা শেষ হয়ে গেছে, এটা দিয়েছ। এখানে সমস্যা হচ্ছে যে এখানে একটা খাম দিতে হবে তোমাকে, এই যে এখানে একটা খাম দিতে হবে। তো খামটা তুমি কিভাবে দিবে খেয়াল করো, যে খামটা যে কিভাবে ব্যবহার করে এটা তো তোমাদের জানাই আছে, যে তারপরও দেখিয়ে দিচ্ছি যে খামটা তুমি কী করো, এখানে একটা খাম দিয়ে দাও। এর নিচে এই যে ইতি লেখার পরে, নাম ঠিকানা লেখার পরে এর নিচে থেকে খামটা শুরু করবে। মনে করো এখানে জায়গা স্বল্প কারণে আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। খামটা এইভাবে নিবে, মাঝখানে একটা দাগ দিয়ে দিবে। দেওয়ার পরে ডান সাইডে প্রাপক আর বাম সাইডে প্রেরক, অর্থাৎ প্রেরক দিয়ে নাম এবং ঠিকানা, নাম এবং ঠিকানা, এখানে ডাক টিকিট দিয়ে দিবে। তো এইভাবে হচ্ছে তোমার এই খামটা দিয়ে দিবে, দিলে তোমার পত্র লেখা শেষ। তো এখানে পত্র লেখার আর কোনো ব্যতিক্রম নিয়ম নেই। তো আরেকটা এখন তোমাদেরকে নিয়ম দেখাবো, সেটা হচ্ছে আবেদনপত্র। এই আবেদনপত্র লেখার নিয়মটা দেখো। আবেদনপত্র কীভাবে, আবেদনপত্র লেখার সময় তোমাকে খেয়াল করতে হবে যে মনে করো যদি দুইটা পৃষ্ঠা থাকে, মনে করো এরকম দুইটা পৃষ্ঠা আছে তোমার খাতা, মনে করো এটা বাম পাশের পৃষ্ঠা, তুমি শুরু করেছো এটা ডান পাশের পৃষ্ঠা, তাহলে কখনোই তুমি ডান পাশের পৃষ্ঠা থেকে আবেদনপত্র লেখা শুরু করবে না। সবসময় এই বাম পাশের পৃষ্ঠা থেকে আবেদনপত্র লেখা শুরু করবে। কারণ আবেদনপত্র যদি পৃষ্ঠা উল্টায়ে অন্য পৃষ্ঠায় যায়, তাহলে নাম্বার স্যার দিবে না, 0 দিয়ে দেবে। সেই ক্ষেত্রে তোমাকে বাম পাশে নির্বাচন করতে হবে। বাম পাশে নির্বাচন করার পরে তুমি ডান পাশে চলে যেতে পারবে। তো আবেদনপত্র সর্বোচ্চ 2 পৃষ্ঠা লেখাই ভালো, এর বেশি লেখা উচিত নয়। আর 1 পৃষ্ঠায় লিখতে পারলে আর ভালো, তবে অনেক সময় বিষয় বড় হওয়ার কারণে 1 পৃষ্ঠা লেখা সম্ভব হয় না। যেমন এখানে একটা আবেদনপত্র তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে বিষয়টা হচ্ছে পাঠাগার স্থাপনের জন্য আবেদন। তো এখানে কোনো নাম ঠিকানা অ্যাড করে দেওয়া থাকতে পারে, তোমার নাম অমুক, মনে করো তোমার নাম অমুক, তুমি অমুক ইউনিয়নের বাসিন্দা, তোমার এলাকায় পাঠাগার স্থাপনের জন্য একটি আবেদন, চেয়ারম্যানের কাছে একটি আবেদন লেখা। তো এখানে এরকম দেওয়া থাকতে পারে, অথবা সাধারণভাবে দেওয়া থাকবে পাঠাগার স্থাপনের জন্য আবেদন। তো প্রথমে তুমি কি করবে, তারিখটা উপরে দিয়ে দিবে বাম পাশে। এটা আর ডান পাশে দেওয়ার কোনো অপশন নেই। পত্রের মধ্যে যেমন তুমি ডান পাশে দিতে পারো, বাম পাশে দিতে পারো, এখন ডান পাশে দেওয়ার কোনো অপশন নেই, বাম পাশ থেকে শুরু করবে। এরপরে তুমি বরাবর চেয়ারম্যান একটা তোমার যে জায়গা থেকে লিখেছো সেই ইউনিয়ন পরিষদ বরাবর। এরপরে তুমি এখানে এক স্পেস ফাঁকা রেখে তারপরে লিখবে তুমি বিষয়টা, এক স্পেস ফাঁকা রেখে তুমি বিষয়টা লিখবে, বিষয় পাঠাগার স্থাপনের জন্য আবেদন। আর বেশি লেখার দরকার নেই, বেশি বড় করে বিষয় লেখার কোনো দরকার নেই। এরপরে মহোদয় বা জনাব, তুমি যেটা মন চাই সেটাই দিবে, দিয়ে মহোদয় জনাব যেটা মন চাই সেটাই দিয়ে এখান থেকে বাম পাশ থেকে দিয়ে আবার ওর নিচে থেকে লেখা শুরু করবে। আমরা বরগুনা জেলার সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়ন, অর্থাৎ আমি তোমাদের পাঠ্য বই থেকে এটা সিলেক্ট করেছি লেখাটা। তুমি তোমার মতো করে তোমার এলাকার নাম ঠিকানা দিয়েও লিখতে পারবে, কোনো সমস্যা নেই। এরপরে চলে যাও শেষের দিকে, তোমার লেখা মনে করো শেষ। এই অবস্থায় ফুলঝুরি ইউনিয়নের একটি পাঠাগার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছিও, অথবা ব্যবস্থা করে বাধিত করবেন না, তুমি তোমার মতো করে তোমার ভাষার মতো করে তুমি লিখতে পারো। তাহলে অনুরোধ জানাচ্ছি, আসলে অনুরোধ করাটাই ভালো। এরপরে এখানে আসলো কি, যে নিবেদকটা সুন্দরভাবে দিবে। নিবেদক অনেক সময় বিনীত দেয় অনেকেই, সমস্যা নেই, বিনীত বা নিবেদক এটা কোনো সমস্যা নেই, ব্যবহার করবে। এটা সুন্দরভাবে এখানে তুমি কিন্তু একটা এলাকা থেকে লিখেছ, তো সেই ক্ষেত্রে তোমাকে সেই এলাকার নাম দিতে হবে। আসলে তুমি কিন্তু নিজের জন্য লিখো নাই, তাহলে নিবেদক হবে কি, ফুলঝুরি ইউনিয়নবাসীর পক্ষে মোহাম্মদ হাবিবুর রহমান, অর্থাৎ তোমার নিজের নাম দিতে পারো, যে কোনো একটা নাম ইউজ করতে পারো। এই ছিল আবেদনপত্র এবং পত্র লেখার সুন্দর ভাবে নিয়মটা ব্যাখ্যা করার যে দায়িত্ব ব্যাখ্যা করলাম। তোমরা অবশ্যই উপকৃত হবে। এই নিয়মটা ফলো করে যদি তুমি পরীক্ষায় লিখতে পারো, তাহলে তুমি 10-এ 10 পাবে আশা করি। তো আশা করি সকলের পরীক্ষা ভালো হবে, এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।